আপনি আমি তো নামধারী মুসলমান। যেমনটা দুনিয়ার বুকে দেখা যায়, যখন কোন একজন ব্যক্তি নেতৃত্ব দিবে, এই জন্য সে নিজের অস্তিত্ব বহাল করতে চায়, তখন সে জনগণের কাছে নিজের মনটাকে লালিত বানিয়ে দেয়, নিজের কলমটাকে লালিত বানিয়ে দেয়, নিজের শরীরটা পর্যন্ত জনগণের সাথে বিলীন করে দেয়। জনগণ যাই বলে সে তাই করতে বাধ্য হয়। কিন্তু যখন তার উপলব্ধির সময় শেষ হয়ে নিজের অস্তিত্বের সময় পেয়ে যায়, তখন যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, এই আচরণ করার মাধ্যমেই জানা যায় যে আসলে আপনি আমি জবানে বলি একটা আর কাজে কর্মে করি আরেকটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমার বান্দারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার উম্মতেরা সেই সময় পর্যন্ত পূর্ণাঙ্গ উম্মত হয়ে থাকবে যেই সময় পর্যন্ত আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে আর আল্লাহর গুণগান গাইবে। আমার সুন্নতে একটু কমতিও করবে না, একটু বাড়তিও করবে না। এর দ্বারা বোঝা যায় যে হাদিসের মধ্যে যা এসেছে, এই হাদিসগুলো যদি আপনি আমি পূর্ণাঙ্গভাবে মানতে যাই, তাহলে হাদিসে যতটুকু আছে ততটুকুই মানতে হবে। এর চাইতে কোনো বৃদ্ধিও করা যাবে না, এর চাইতে কোনো কমতিও করা যাবে না। যদি কমতি আর বৃদ্ধি করে তাহলে জানতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওরা আমার উম্মত হিসাবে গণ্য হবে না। যদি নবীর উম্মত হিসাবেই গণ্য না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে কি আপনি গণ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দাঁড়িয়ে বলেন, ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ দুনিয়াটাকে, দুনিয়ার যে সমস্ত মানুষ রয়েছে, মানুষদেরকে প্রতিনিধিত্ব দেওয়ার জন্য আমি যুগে যুগে আমি একটা করে প্রতিনিধি প্রেরণ করেছি, আমি একটা করে পয়গম্বর নাম করেছি, আমি একটা করে নবী আনায়ন